হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি যে ভিডিওটি নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি সেটা হচ্ছে কিভাবে সহজ উপায়ে ইমেজে থাকা ট্যাগসগুলো রিমুভ করবেন। এটাকে বলে কন্টেন্ট এরর কাজ বলে। তো আমি আজকে সহজ উপায়ে কিভাবে আপনারা এই যে ইমেজগুলো স্ক্রিনে যে ইমেজটা দেখতে পাচ্ছেন, যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ম্যাগাজিন। তো এটার উপরে যে ট্যাগসগুলো আছে ইমেজের উপরে যে ট্যাগসগুলো আছে এগুলো কীভাবে রিমুভ করবেন সহজ উপায়ে, সেটা আজকে আমি দেখাবো। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমার লেসো টুল নিয়ে সিলেক্ট করে আমি এই ট্যাক্সটা আমি সিলেক্ট করলাম। এই যে এই ট্যাক্সটা আমি এতটুকু পর্যন্ত আমি সিলেক্ট করলাম। করার পরে আমরা আবার সিলেকশনে গিয়ে কালার রেঞ্জ, এই যে কালার রেঞ্জ দেওয়ার পরে এটা হাইলাইট সাদাটা করতে হবে, তারপর ওকে দিবেন। ওকে দেওয়ার পর দেখেন এখানে প্রত্যেকটা সেকশনে কিন্তু টেক্সটের মধ্যে সিলেকশনটা চলে গেছে। তো আবার যেতে হবে সিলেকশন, মডিফাই অ্যান্ড এক্সপান্ড করতে হবে। এক্সপান্ড গিয়ে এখানে 5, 3, 4, 5-এর ভিতরে রাখবেন আপনার ইচ্ছা। এডিটে গিয়ে ফিলে দেওয়ার পরে এই যে কন্টেন্ট এরর এখানে ওকে দিবেন। ঠিক আছে, দেওয়ার পরে কিছু সময় ওয়েট করবেন। ওয়েট করার পর দেখবেন যে এই অংশটুকু ভ্যানিশ হয়ে গেছে, শেষ, চলে গেছে। এই যে দেখেন চলে গেছে। এখন হচ্ছে আমি যে এই অংশটুকু সিলেকশন করলাম সেই অংশটুকু ছিল হোয়াইট কালার। ঠিক আছে, আর এটা মনে রাখবেন যে কালারটা সিলেকশন করবেন সেই কালারটা কালার রেঞ্জকে সিলেক্ট করতে হবে। এখানে দেখেন এখন যদি আমি এটা একসাথে সিলেকশন করি সেক্ষেত্রে কিন্তু আমার হোয়াইট কালারটা চলে যাবে, বাট এটা হালকাতে রয়ে যাবে। তো সেক্ষেত্রে এই কালার যদি না থাকে তাহলে হোয়াইট কালার নিয়ে সিলেকশন করতে হবে। আবার যদি এই কালার থাকে ওইখানে, আমি দেখি সিলেকশনে গিয়ে কালার রেঞ্জ যাই, এই যে দেখেন আমার হোয়াইট কালার আছে ম্যাজেন্টা, বাট এটা হচ্ছে আরেকটু হালকা, এটা পিঙ্ক কালার বাট এটা হালকা। ঠিক আছে, তাহলে এটা দিলে হবে না। তো আমাকে যেহেতু হোয়াইট কালারটা আমি হোয়াইট কালারটা সিলেকশন করবো, বাট ওইটা সিলেকশন হয় নাই। আবার সিলেকশন, মডিফাই, এক্সপান্ড, ওকে, আবার এডিট, ফিল অ্যান্ড কন্ট্রোল। এই যে দেখেন হোয়াইট কালারটা চলে গেছে, বাট এটা রয়েছে। তো এটার জন্য আমাকে স্পট হিলিং ব্রাশ টুলের সহায়তা নিতে হবে। তো আমি এটা দিয়ে হালকা করে এটা করে দিচ্ছি। একটু যদি থাকে এটা কোনো সমস্যা হবে না। এই যে দেখেন আমি এটা করে বলছি। এখন যদি আমি পুনরায় আবার পরের কাজটা করি, এই যে এটা হচ্ছে হোয়াইট কালার। তো হোয়াইট কালারটা স্মুথলি কিন্তু নিয়ে নেবে। আর এটা মাথায় রাখবেন সবসময় হচ্ছে যে কালারটা আপনি সিলেকশন করবেন টেক্সটটা, সেই টেক্সটটা কিন্তু সিলেকশন করতে হবে। মডিফাই, এক্সপান্ড, ওকে, আমি কিন্তু এটা দ্রুত করে ফেলতেছি। এই যে ওকে, কন্ট্রোল ডি। এই যে দেখেন এটা কিন্তু স্মুথলি চলে গেছে। এখন যদি আমি এটা নেই, এটা যদি সিলেকশন করি, কালার রেঞ্জ, হোয়াইট, আবার সিলেক্ট, মডিফাই, এক্সপান্ড, ওকে, এডিটে যাই, ফিল অ্যান্ড হচ্ছে ওকে। তারপর দেখবেন যে হোয়াইট কালারটা চলে যাবে, কিন্তু পিঙ্ক কালার এই পিঙ্ক কালারটা রয়ে যাবে। কন্ট্রোল ডি দিয়ে দেখেন এই যে পিঙ্ক কালার হালকা থেকে গেছে। তো এটার জন্য আমাদেরকে যে কালারটা সিলেকশন করে এটা, এখন আমি স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে এটা রিমুভ করে বলতেছি। এই যে স্পট হিলিং ব্রাশ টুল, ওকে, স্পট হিলিং ব্রাশ টুল। বাট এটা হচ্ছে যদি ওইভাবে নিতে চান তাহলে এক কালার থাকতে হবে। এই যে দেখেন আমার কাজ করা শেষ। তো এইভাবে আপনারা যদি কাজ করেন তাহলে সহজ উপায়ে খুবই দ্রুতভাবে কাজটা হয়ে যাবে। ঠিক আছে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।